জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সকালে এই মামলায় গ্রেফতার থাকা ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর ৪ আসামি এখনও পলাতক রয়েছেন। গত ২১ এপ্রিল এ মামলায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী বদরুল আলম শাহন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাহন, আজ ট্রাইব্যুনালে কোন কোন মামলার কার্যক্রম চলছে বা আছে? ধন্যবাদ মনিরা। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি, আজকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে যে পুলিশের গুলিতে ৬ জন নিহত হয়েছিলেন, সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে যে সাক্ষ্য গ্রহণ রয়েছে, এই একটি মামলার সাক্ষ্য গ্রহণই এখন পর্যন্ত এখানে হবে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। বেলা 11:30টার পরে বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ইতিমধ্যে কিন্তু এই মামলার যে আসামিরা রয়েছেন, অর্থাৎ ৪ জন এখন পর্যন্ত গ্রেপ্তার ৪ জন আসামিকে এখানে নিয়ে আসা হয়েছে। শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ এবং ৩ কনস্টেবল সুজন, নাসিরুল এবং ইমন নামে ৩ জনকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তাদের উপস্থিতিতেই আজকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মামলার আরও ৪ জন আসামি রয়েছেন যারা এখন পর্যন্ত পলাতক রয়েছেন। বিশেষ করে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৪ জন কিন্তু এই মামলার আরও ৪ আসামি এখন পর্যন্ত পলাতক রয়েছেন। এই বছরের ২১ এপ্রিল কিন্তু এই মামলার তদন্ত সংস্থায় মামলার প্রতিবেদন জমা দেয়। এরপরে ট্রাইব্যুনাল থেকে ১৪ তারিখে পরবর্তী ১৪ তারিখে এই মামলার নাকচ করে দেওয়ার পর থেকেই কিন্তু এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে ১৫ দিনের মতো আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আপনি জানেন যে গত ৫ আগস্টে কিন্তু চানখারপুলে যে ফ্যাসিবাদের দায়ে অপরাধে আওয়ামী লীগের পতন হওয়ার আগে যে হত্যাকাণ্ড ঘটে, চানখারপুলে সেই হত্যাকাণ্ডের সেই ৬ জনকে হত্যার ঘটনায় এই মোট ৮ জনকে আসামি করে মামলা করা হয়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শাওন আপনাকে।